আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব রিসেন্ট পলিটিক্যাল থট থেকে অধ্যায় 1-এর গ বিভাগ বা রচনামূলক প্রশ্নগুলি নিয়ে। সাম্প্রতিককালে রাষ্ট্রচিন্তার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা, ইমানুয়েল কান্টের নৈতিক দর্শন সম্পর্কে আলোচনা অথবা কান্টের নীতি দর্শন মূল্যায়ন। 3 নম্বরে সাম্প্রতিককালে রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা। এই 3টি কোশ্চেন দিকদর্শন সাজেশন থেকে দেওয়া হয়েছে। আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে মাস্টার্স ফাইনাল দিবেন তারা ভিডিওটি দেখতে থাকুন আর শেয়ার করে দিন যারা মাস্টার্স পরীক্ষা দিবে তাদের কাছে। রাষ্ট্রচিন্তা কি? রাষ্ট্রচিন্তার উদ্ভব বিকাশ সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রচিন্তা বলতে কি বোঝো, অথবা রাষ্ট্রচিন্তার উদ্ভব বিকাশ সম্পর্কে তুমি যা জানো তাই লিখো। চলুন শুরু করি। ভূমিকা। মানুষ সামাজিক জীব বলে প্রতিটি মানুষ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে সংযুক্ত জীবনাচরণ পরিচালনা করে, আর মানুষ তার জীবনে যে প্রতিষ্ঠানের সঙ্গে বেশি যুক্ত থাকে সেটিই হলো রাষ্ট্র। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে যে চিন্তা চেতনা ও ধ্যান ধারণা পোষণ করে তাই রাষ্ট্রচিন্তা। রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশ সেই প্রাচীন কাল থেকে। কালের বিবর্তনে রাষ্ট্রের সম্পর্কে চিন্তার ক্রম পরিবর্তন এসেছে। নিম্নে সম্পর্কে আলোচনা করা হলো। রাষ্ট্রচিন্তা উদ্ভব ও বিকাশ। সাধারণ যে কোনো দার্শনিক চিন্তাধারার কালের বিবর্তন অনুযায়ী আলোচিত হয়ে থাকে। কালের পরিক্রমায় এর উদ্ভব ও বিকাশ ঘটে বলে দার্শনিকগণ একই পদ্ধতি আলোচনার পক্ষপাতী। তাই কালের প্রেক্ষাপট অনুসারে দার্শনিকগণ রাষ্ট্রচিন্তার ইতিহাসকে 2 ভাগে প্রকাশ করার প্রয়াস পেয়েছেন। একটি হচ্ছে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা, আরেকটি হচ্ছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বলতে বোঝায় পাশ্চাত্য অঞ্চলের রাষ্ট্রচিন্তা হলো গ্রিক, রোম, ইতালি, অন্যান্য ইউরোপীয় দেশসমূহের রাষ্ট্রচিন্তাকে বোঝায়। মূলত প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বলতে বোঝা হচ্ছে ভারতীয়, মিশরীয়, ব্যাবিলনীয়, এশিরীয়, পার্শ্ব এলাকার রাষ্ট্রচিন্তার মূল প্রাচ্যের রাষ্ট্রচিন্তা হিসেবে পরিচিত। এই সকল অঞ্চলের রাষ্ট্রচিন্তা উপরোক্ত অঞ্চলসমূহের রাজনৈতিক স্থান পেয়েছে। আর পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা হচ্ছে পাশ্চাত্য অঞ্চলের রাষ্ট্রচিন্তা। এগুলো হচ্ছে গ্রিক, রোম, ইতালি, অন্যান্য ইউরোপীয় দেশসমূহের রাষ্ট্রচিন্তাকে বোঝায়। মূলত পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা ইউরোপীয় রাষ্ট্রচিন্তা নামে অভিহিত করা হয়। প্রাচীনকাল থেকেই পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার উদ্ভব। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা 3 ভাগে বিভক্ত: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। রাষ্ট্রচিন্তা। বিভিন্ন মনীষী বিভিন্ন সময়ে সমাজ, রাষ্ট্র ও রাষ্ট্রের প্রকৃতি, উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে যে মতবাদ প্রদান করেছেন তাকে রাষ্ট্র দর্শন বলে। অর্থাৎ রাষ্ট্র দর্শন রাষ্ট্রের কাঠামো ও শাসন ব্যবস্থাকে নির্দেশ করে। তাই রাষ্ট্র সম্পর্কিত মূল্যবান দার্শনিক চিন্তাকে রাষ্ট্র দর্শন বলা হয়। প্রামাণ্য সংজ্ঞা। নিম্নে বিভিন্ন মনীষীরা রাষ্ট্র চিন্তা সম্পর্কিত মতবাদগুলো উপস্থাপন করা হলো। অধ্যাপক ওয়েবার বলেন, রাষ্ট্র দর্শন বলতে বোঝায় সেই দর্শন যা রাষ্ট্রের গঠন, প্রকৃতি